জসিম চেয়ারম্যানে দিই মানে চলত দিনে হাজার বেড়ে দিই বেয়ারা দিয়ে আরও দিতে রাখেন আল্লাহ আরও রহমত করে বেড়ে। আসসালামু আলাইকুম। ওনারা বেগম ভালো আছেন না? ওনারা দাঁড়ে চেয়ারম্যান বানাইন তুই আনন্দ মনে করেন তেলখানাত কিরকম আসিলাম এত আনন্দ তখন এদে আর বুদ্ধি চেয়ারম্যান করি ওনার দিকে শুনো পারেন ওনার খেসমত করি না পারি ইয়ান লাই আল্লাহর মহান আল্লাহর হাসে ওনারা হাসে শর্মিদে তো যখন আল্লাহ আর সুযোগ দিয়ে আসছি ওনারা হাসে এদিন এই তাইনের পরে দিয়ে এখান ভাববি চিন্তা করছি তা তো ভাই কিছু নাই হারাইবারও কিছু নাই দিবারও কিছু নাই অল্প আর জিয়ান আছে ইয়ানত নাই যে মনে করেন কিছু মানুষের চাইয়ের ফরিদুর হতে মানে কিছু মানুষ তো লইস আর লিডারে মনে করেন হয়ে খন্ড খড় গরিব বুনি আছে খাইনাবার এরকম চাই চাইয়ের কিছু জিয়ান দিতে পারি ইয়ান পৌঁছা দিবে লাগলি বাইনের হতে জোগাড় করে দিই যে দূর ভাত যে দুধ দিই ইয়ানের নাই যে হদ্দুর হতো সন্তুষ্ট করি না ভাইজম আগামীতে আল্লাহ যদি আর যদি বাঁচাই লাগে সেন মে তাই বা নয় 1 নম্বর ওয়ার্ড ইয়ানের গুনায় যাবেন পুজো না ভাইজম আর গছ সামরা দিয়ে জোতা ছিলে দিলে এখন দিন 1 নম্বর ওয়ার্ডের গুণ পুজো না ভাইজম 1 নম্বর ওয়ার্ড ইয়ান হল যার হৃদয়ের ভিতরে অন্যর কিনে তুনো 1 নম্বর ওয়ার্ড ইয়ান হল যার হৃদয়ের ভিতরে তো 1 নম্বর ওয়ার্ডাল্লা যদি পরিষদ সরকারি বাবা হোক এনআই হোক কানাই যেটি খাইবে হোক 1 নম্বর ওয়ার্ডের না যে একমুট চলিয়ে আসিম পড়ব ইয়ে নাই আজ বাতে দিজারি ওনারা আছে সরকারি বাবা যদি অনেকখান ত্রাণাই হোক 1 নম্বর ওয়ার্ডে আহিম পড়ব আগে 1 নম্বর ওয়ার্ডের দি আর অন্য ওয়ার্ডের 10টা ওয়ার্ডে দিতে পারিব 1 নম্বর ওয়ার্ড হল দি ফুরবো হেলে তো বেমন হতে দরিদ্র আর নেতারও নির্দেশ আর নেতা এখন ওনারা বুঝি পাইতে লাগুন চিনি পাইতে লাগুন এটা বোর্ড রহিমে নেতা আইব বোর্ড রহিমে কি দল আইব আর নাম নহইম ওইবে অমুক পাইব এই কি নমেছিনি অমুক পাইব ইনে ধর নাই বিভ্রান্তি নাই যে ওনারা খান নদুন ওইন লেগিলা হঙ্গুই সৈয়দ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র এই জনাব হুমাম কাদের চৌধুরী ওনারা কাছে আইব ইয়ান ওনারা লেগে লাগুন ওর সালাম ওনার ঘরে ঘরে পৌঁছা দিবে লাগলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আর কর্তব্য আর দায়িত্ব ইয়ান ওনার হাতে পৌঁছা দিবে লাই আমি এর দূর না মনে করেন আসছি ওনার আছে তো এটার তোর আরেকটা কথা নহর আর ইসুম মোরও সালাম লইম বেগুন ইসুম মোরও নির্দেশ চুরি ডাহাতি খনিকা জোর জুলুম করার ওনারও তন্যভাবে কিছু করার ইয়ে নারার জানাইবেন আর লগে লগে ফসনের হাতে সবুদ্ধ করব এই ইয়ান মনে করেন আর পক্ষ থেকে এই দুর্নীতি গান নির্দেশ। আসসালামু আলাইকুম। একটু খুশি হয় এটা দিয়ে কোনো কিছু হবে না যাতে আপনারা ত্রাণ সামগ্রী নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে দুমুঠো দুবেলা খেতে পারেন। মানুষ এখন সন্ত্রাসী চায় না, মানুষ চায় দুমুঠো দুবেলা খেয়ে শাক দিয়ে খেয়ে চোখ বন্ধ করে ঘুমাতে। এই জন্য জসিম চেয়ারম্যান ঘোষণা দিছে এলাকাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, যদি কেউ আইন হাতে তুলে নেয় আপনারা সংগঠনের নেতৃবৃন্দদেরকে আপনারা জানাবেন। এখানে কোনো অন্যায় চলবে না, গরিব মেহনতি মানুষের উপর কোনো জোর জুলুম চলবে না। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুঃশাসন হয়েছে কেউ কণ্ঠে গলা আওয়াজ দিয়ে পর্যন্ত কথা বলতে পারে নাই। তারা এভাবে আমাদের দলের লোকজনকে দিন দুপুরে হত্যা করেছে। ওনারা হারাবার আর কিছু নাই, উনি বাপ হারিয়েছে, ভাই হারিয়েছে, পরিবার পরিজন হারিয়েছে, আজকে সব কিছু নিশ্চয় হয়ে যা আছে তাই আপনাদের কাছে বিলি দেওয়ার জন্য এখানে এসেছে। তাই ওনাকে আমার যুব দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। পরিশেষে আমি আপনাদেরকে জানাবো আপনারা তাতে সুখে শান্তিতে দরজা খোলা রেখে এখানে ঘুমাতে পারেন, এই ব্যবস্থা সবাই সঠিক। আপনাদের সামনে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন 13 নং ইসলামপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বৃহত্তর রাজানগর ইউনিয়ন ভাগ হয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জসিম ভাই আজকে আমাদের মাঝে কি ত্রাণ নিয়ে উপস্থিত হয়েছেন। ওনার চেয়ারম্যানই পদের এই সুবিধাভোগী আমরা 2জন চেয়ারম্যানও পেয়েছি।
দুইজন চেয়ারম্যানকে আমরা চেয়ারম্যান ডাকি, কিন্তু ওনার চেয়ারম্যানের কি এই পদাধিকার সুবিধাভোগী। যাই হোক, আমরা দীর্ঘ 17 বছর নির্বাচনে ভোট দিতে পারি নাই। আগামীতে ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে ভোট দেব। ভোটের মাধ্যমে আমরা এমপি নির্বাচিত করব, মেম্বার চেয়ারম্যানই নির্বাচিত করব, এবং চেয়ারম্যানই নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, অত্র এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থী আমাদের জসিম ভাই। যেহেতু উনি ইসলামপুর ইউনিয়ন পরিষদ ভাগ হওয়ার পরে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমাদের সুখে দুঃখে আসতে পারে নাই নানাবিধ মামলা, ষড়যন্ত্র, চক্রান্তের কারণে। উনি এখন আমাদের মাঝে ফিরে এসেছেন, আমাদের সবার সাথে মিলেমিশে সবার সুখে দুঃখের অংশীদারিত্বের ভাগ নেওয়ার জন্য। আগামীতে নির্বাচনে উনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, সবাই ওনার জন্য মন খুলে দোয়া করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিয়াগুন আল্লাহর রহমত নি তাইছি এত বছর আইন নেওয়া পারে যাক। তো এখন এই পরিস্থিতি আল্লাহর রহমত বিয়াগুন আর ইমাদি ফরিদ ভাই ইউরিয়ত উপস্থিত হই। তো এখন চেয়ারম্যান সাহেব আমরা চেয়ারম্যান বানাইলাম, বহুত কষ্ট করি জসিম ভাইয়ের চেয়ারম্যান বানাইলাম। বানাইয়ার ও চেয়ারম্যান ইয়ান আরও দুজন ব্যক্তি দায়িত্ব পালন করছি। গরমের পরিপ্রেক্ষিতে যাইয়ারা ও ইয়ান আরার হাসে সুখ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ আরা চেয়ারম্যানই না পাইলেও আরার হাসে সুখ প্রকাশ করছি। আর ইয়ান চেয়ারম্যানের পরিপ্রেক্ষিতে আরা খুশি হইলাম চেয়ারম্যানের বক্তব্য নি আলহামদুলিল্লাহ। এখন হত যে বাদিয়ল আর দেশের শান্তি হইতে বড় হতা, দেশের শান্তি ফিরিয়ে ইভান বিয়াগুনে এই মুরব্বী যারা আর নেতাবিন্দু যারা সে বিয়াগুনলাই দোয়া করিবেন, ইতারা অনারাল্লাই দোয়া করিব। হত যে আর শান্তি চাই ইয়ান এলাহাবাসী মুরব্বীল দেশে ফারালিয়া আর বসবাস ফারত জঙ্গলত এইভাবে। আপনারা আমাদেরকে যদি সুযোগ দেন, যদি বুটের মাধ্যমে যদি কোনো কিছু করেন, আমার মামা জসিমউদ্দিন চেয়ারম্যানকে যদি একবার সুযোগ দেন, উনি নির্যাতিত নেতা, জেল জুলুম অনেক কিছু করেছে, অনেক নির্যাতিত হয়েছে, আমরা দেখেছি। জেলখানায় গেছি, আমাদের জন্য কেঁদে কেঁদে বলেছে বাগিনা আমরা কি করব এখন। আমরা তো ইসলামপুর ইউনিয়নের প্রতি, ইসলামপুর ওয়ার্ডের প্রতি, প্রতিটা মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে। যেহেতু আমি কোনোদিন তাদের কাছে অন্যায় করি নাই। আমি একটা গরিব মেয়ে বিয়ে দিতে পারি নাই, আমি টাকা দিছি। আমি কাউরে একবেলা চাউল দিতে পারি নাই, আমি